আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডটনেট বাংলা সিরিজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহানুর রহমান। এর আগের ভিডিওতে আমরা একটা টু ডু লিস্ট অ্যাড করেছিলাম এবং এখান থেকে আমরা অ্যাড টু ডুতে গিয়ে টু ডু ক্রিয়েট করেছিলাম। তো আজকে আমরা যেটা করব, আজকে আমরা মেইনলি দেখবো হচ্ছে ডিজাইন প্যাটার্ন নিয়ে, সেটা হচ্ছে রিপোজিটরি ডিজাইন প্যাটার্ন। তার আগে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা এর আগের ভিডিওতে ডাটা টেবিলটা হচ্ছে সিডিএন ইউজ করেছিলাম। কারণ হচ্ছে আমি এখানে যে ফাইলটা দিয়েছিলাম এটা ভুল ফাইল ছিল, যার কারণে ডাটা টেবিলটা কাজ করে নাই। আমার মেইনলি সিএসএস এর জন্য দিতে হবে হচ্ছে jQuery ডাটা টেবিল ডট সিএসএস। যদি কেউ বুটস্ট্র্যাপ 4 ভার্সন ইউজ করে তাদের জন্য হচ্ছে বুটস্ট্র্যাপ 4। তো আমি jQuery ডাটা টেবিল ডট সিএসএস যেটা এটা দিলাম এবং সিডিএনটা এখান থেকে রিমুভ করে দিলাম। তাহলে আমার লোকাল লাইব্রেরি থেকে এটা আরো ফাস্টার লোড হবে। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে সিডিএন ডাটা টেবিল ডট জেএস যেটা, ডাটা টেবিল ডট জেএস যেটা, এটার জন্য আমার দিতে হবে হচ্ছে এখান থেকে ডাটা টেবিল jQuery ডাটা টেবিল ডট জেএস যেটা, এটার আমি মিন ফাইলটা দিব, যেহেতু এটা আমার এডিট করার দরকার নাই। তো আমি jQuery ডাটা টেবিল মিন ডট জেএস দিব। এবং আমার অ্যাপ্লিকেশনে যেটা আছে, আমি যে নিজের কাস্টম জাভাস্ক্রিপ্ট যেটা লিখেছি অ্যাপ ডট, এই অ্যাপ্লিকেশনের জন্য এখানে আমি এইভাবে চিনাই দেবো, এখানে কোনো চেঞ্জ নাই। তো এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি আমার ডাটা টেবিলটা কাজ করবে। এখন যদি আমি পেজটা রিফ্রেশ দেই আমার ডাটা টেবিলটা কাজ করবে। এখানে কিছু কাস্টম সিএসএস লিখতে হবে, কারণ আমি যখন মাউস নিয়ে যাচ্ছি এই সার্চ বারটা হাইড হয়ে যাচ্ছে, যার কারণে হয়তো কিছু কাস্টম সিএসএস লিখতে হবে। আমি সিএসএস এর পার্টে গেলাম না। তো আজকে যেহেতু আমাদের মেইন টপিকস হচ্ছে রিপোজিটরি প্যাটার্ন কি, আমরা এটা নিয়ে কথা বলবো। তো আমি যদি একটা ইমেজ ওপেন করি রিপোজিটরি ডিজাইন প্যাটার্নের, সেটা হচ্ছে আমরা এর আগে যেটা দেখেছিলাম। আমি যদি একটু কন্ট্রোলারে যাই আবার ক্লিয়ার হওয়ার জন্য, যার কারণে আমি এই টু ডুটা এখানে অ্যাড করেছি বা টু ডু কন্ট্রোলারটা নিয়েছি। সেটা হচ্ছে আমার ডাটাবেজের যে মেথড, অর্থাৎ এই যে সেভ, অর্থাৎ সেভ চেঞ্জ, অ্যাড এসিঙ্ক এবং সেভ চেঞ্জ, এই দুইটা হচ্ছে আমার ডিবি কনটেক্সটের জন্য। ডিবি কনটেক্সটে আমি কিভাবে ডাটা সাবমিট করব বা ডাটাবেজে কিভাবে সাবমিট করব সেটার জন্য। এবং আমি যে টু লিস্ট করে নিয়ে এসেছিলাম, এই টু লিস্টটাও হচ্ছে আমার ডিবি কনটেক্সটের মেথড বা ডাটাবেজ মেথড। তো এই জিনিসগুলো আমি সব হচ্ছে কন্ট্রোলারের মধ্যে লিখে রেখেছি। এখন আমি যদি এই অ্যাপ্লিকেশনটাতে বা এই প্রজেক্টটার জন্য আমি একটা এপিআই করতে যাই, যেটা মোবাইল অ্যাপ্লিকেশন থেকে মোবাইল থেকে কল হবে, তখন দেখা যাবে যে আমার অ্যাপ্লিকেশনের জন্য আবার এপিআই এর জন্য আলাদা একটা অ্যাপ্লিকেশন করতে হবে, ওইখানে আবার কোয়েরি লিখতে হবে, সবকিছু ওইখানে নতুন করে করতে হবে। তো আমি এই জিনিসটা করতে চাচ্ছি না। অনেকেই হচ্ছে ডটনেটটা ইউজ করে শুধু এপিআই এর জন্য, যারা ফ্রন্ট এন্ডে হয়তো রিয়াক্ট ইউজ করে। আমি পার্সোনালি নিজেও ফ্রন্ট এন্ডে রিয়াক্ট ইউজ করি, অনেকে আবার অ্যাঙ্গুলার ইউজ করে। আবার যদি মোবাইল অ্যাপ্লিকেশন কেউ ডেভেলপ করে সেই ক্ষেত্রে হচ্ছে এপিআইটা অনেকে ডটনেটের ইউজ করে। তো এই ক্ষেত্রে যদি আমি ফ্রন্ট এন্ডটাও ডটনেটে রাখতে যাই, আবার এটার জন্য যদি এপিআই এক্সপোজ করতে যাই, তো দেখা যায় যে আমার এই কোডগুলো যদি আমার ওয়েব বা এমভিসির যদি আমার কন্ট্রোলারে থাকে, তখন দেখা যায় যে এই কোডগুলো আবার কপি করে আমাকে আরেকটা অ্যাপ্লিকেশনে নিয়ে যেতে হয়, ডাটাবেজের এই ইনসার্ট আপডেটগুলো আবার সেম লজিক চেক করতে হয়। তো এই জিনিসটা হচ্ছে একটা ডুপ্লিকেট কোড বা একটা একটা কাজ আমি বারবার করছি, যেটাতে আমার রিসোর্স বেশি লাগবে। তো এখন আমি কি করব, এই জিনিসটা সমাধান করার জন্য আমি কিভাবে ক্লিন করতে পারি আমার ডাটাবেজের লেয়ারটা, যেখানে আমার ডাটা ইনসার্ট আপডেট গেট সবগুলো, এই ডাটাবেজের যে লজিকগুলো এইগুলো আমার আলাদা একটা জায়গায় থাকবে। এইটাকেই আমরা বলছি হচ্ছে রিপোজিটরি। তো আমি যদি একটা ইমেজ ওপেন করি এখানে, এখানে যদি আমি একটু দেখি, এটা হচ্ছে আমার কন্ট্রোলার বা এখানে বিজনেস লজিক গুলো থাকে। এখন আমি যদি এন্টায়ার আর্কিটেকচার ইউজ করি, আমি এর পরের একটা ভিডিও পরে আমি চলে যাব এন্টায়ার আর্কিটেকচারে, এটাও খুবই গুরুত্বপূর্ণ। তো আমি যদি এন্টায়ার আর্কিটেকচার ইউজ করি তখন হচ্ছে আমার বিজনেস লজিক গুলো হচ্ছে বিজনেস লজিক নামে আরেকটা লেয়ার করব, বিএলএল যেটা বলি আমরা, বিজনেস লজিক লেয়ার। ওই বিজনেস লজিক লেয়ারে আমরা নিয়ে যাব হচ্ছে আমাদের যে কন্ট্রোলারের লজিক গুলো, এইগুলো যেমন মডেল স্টেট ভ্যালিডেশন বা অন্যান্য জিনিসগুলো, এগুলো আমরা নিয়ে যাব বিজনেস লজিক লেয়ারে। আমরা ওইখান থেকে ভ্যালিডেশন করে এক্সেপশন থ্রো করে বের করে দিব। এবং এর পরে যেটা, সেটা হচ্ছে রিপোজিটরি। অর্থাৎ এইখানে আমি যদি দেখি গেট, অ্যাড, আপডেট, এখানে তিনটা মেথড দেওয়া আছে, গেট, অ্যাড, আপডেট। তো আমরা যদি গেট করি, আমরা সিঙ্গেলও গেট করতে পারি, আবার অল রেকর্ডও গেট করতে পারি। তাহলে আমার এই যে এখানে আমি যেটা বললাম, এইখানে যে টু লিস্ট করে যেটা নিয়ে এসেছি বা আমি যে এখানে ইনসার্ট করেছি, অ্যাড করেছি, এই জিনিসটা আমার আলাদা একটা প্রজেক্টে চলে যাবে, আলাদা একটা লেয়ারে চলে যাবে, যেইটা ওইখান থেকে কল করবে হচ্ছে ডাটাবেজকে। তাহলে আমার রিপোজিটরির সাথে ডিরেক্ট কানেকশন থাকবে হচ্ছে ডাটাবেজের, এবং রিপোজিটরির সাথে আমার কানেকশন থাকবে এইদিকে কন্ট্রোলার অথবা বিজনেস লজিক লেয়ারে। তাহলে রিপোজিটরিটা মাঝখানে কাজ করবে হচ্ছে
বিজনেস লজিক লেয়ার এবং ডাটাবেজ লেয়ারের মাঝামাঝি একটা পর্যায়ে। এই হচ্ছে রিপোজিটরি প্যাটার্ন। তো এখন যদি আমরা কোডে চলে যাই আরো ক্লিয়ার হবে জিনিসটা। আমি যদি সলিউশনে যাই, আমি এখানে হচ্ছে যেটা করেছিলাম ডিবি নামে যে ফোল্ডারটা, এটা আমি নিয়েছিলাম হচ্ছে আমার এমভিসি অ্যাপ্লিকেশনে, এবং টুডুর যে লিস্ট আনার জন্য আমি যা করেছি, এই যে টুডুর লিস্ট আনার জন্য আমি এই কাজটা করেছিলাম, এবং এটা আমি করেছি কোথায়, এটা আমি করেছিলাম হচ্ছে আমার কন্ট্রোলারের মধ্যে। এখন আমি যে ইমেজটা দেখলাম, আমি যদি ইমেজটাতে আরেকবার যাই, আমি ইমেজটাতে দেখেছি আমার কন্ট্রোলারের মধ্যে এই গেট অ্যাড আপডেটের কোডগুলো থাকবে না, এটা থাকবে কোথায়, আলাদা একটা রিপোজিটরিতে, যেমন আই জব রিপোজিটরি বা আই জব রিপোজিটরি, যেটা আমার ইমপ্লিমেন্টেশন থাকবে একটা ক্লাসের মধ্যে, এবং আমি ইন্টারফেস দিয়ে সেটা অ্যাবস্ট্রাক্ট করে ইউজ করব। তাহলে এখন যদি আমি এখানে যাই, আমি এখানে একটা ফোল্ডার নেই, সেটা হচ্ছে সার্ভিস ফোল্ডার। আমি প্রজেক্টে রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে আমি অ্যাড নিউ ফোল্ডার, আমি এখানে দিলাম হচ্ছে রিপোজিটরি। ওকে, রিপোজিটরি যদি আমি এখানে নেই, এখানে আমার দুইটা ফোল্ডার করতে হবে, যেখানে আমার একটাতে ইন্টারফেস থাকবে, একটাতে ইমপ্লিমেন্টেশন থাকবে। তাহলে আমি এখানে আরেকটা ফোল্ডার নিলাম, হচ্ছে ইন্টারফেসেস। ওকে, এবং আমি এখানে আরেকটা ফোল্ডার নিলাম, যেখানে আমার কি থাকবে, আমরা হচ্ছে এটা পড়েছিলাম অ্যাবস্ট্রাকশনে, ওপির অ্যাবস্ট্রাকশনে, এখানে আমার থাকবে ইমপ্লিমেন্টেশন। ওকে, আমি দুইটা ফোল্ডার করলাম। এখন আমি এখানে যে কাজটা করেছি, এই কাজটা আমি করব হচ্ছে, আমি এখানে কি করেছি, ডিবি কনটেক্সটকে ইনজেক্ট করেছি, এবং আমি ডিবি কনটেক্সট থেকে টু লিস্ট করে ডাটা নিয়ে এসেছি। এখন এই কাজটা আমি করব আমার যে ইমপ্লিমেন্টেশন এবং ইন্টারফেস রিপোজিটরির মধ্যে, এই জায়গায়। জিনিসটা অনেকের কাছে কমপ্লেক্স লাগতে পারে। এখন আমি যেটা করব, আমার এই রিপোজিটরি ক্রিয়েট করার সময় আমাকে খেয়াল করতে হবে আমি কোন মডেলের জন্য রিপোজিটরি ক্লাসটা ক্রিয়েট করছি। আমার যে মডেল, সেই মডেল অনুযায়ী আমাকে নাম দিতে হবে। তাহলে আমি এখানে রিপোজিটরি ক্রিয়েট করব হচ্ছে টুডুর জন্য। তাহলে আমি এখানে একটা ক্লাস নিব, অ্যাড নিউ ক্লাস, আমি ক্লাসের নাম দিলাম হচ্ছে টুডু রিপোজিটরি। ওকে, এখন এই হচ্ছে আমার টুডু রিপোজিটরি ক্লাস। এখন আমি হচ্ছে বাকি সবগুলো কেটে দেই, আমি শুধু কন্ট্রোলারটা রাখবো। এই হচ্ছে আমার টুডুস কন্ট্রোলার। ওকে, এখন আমি এখানে কি করেছি, এখানে প্রাইভেট রিড অনলি জব ফাইন্ডার, অর্থাৎ আমার যে ডিবি কনটেক্সটটা সেটা আমি নিয়ে এসেছি। তাহলে আমি এখানে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি। ক্রিয়েট করার পরে আমি এখানে কি করব, প্রাইভেট রিড অনলি আমার যে জব ফাইন্ডার ডিবি কনটেক্সট, এটা আমি কনটেক্সটটা নিয়ে আসলাম, এবং এইখানে আমি কনটেক্সটটা ইনজেক্ট করে দিলাম। তাহলে জব ফাইন্ডার ডিবি কনটেক্সট, এখানে আমি লিখলাম হচ্ছে কনটেক্সট ইকুয়াল কনটেক্সট। আমি যেই কাজটা কন্ট্রোলারের মধ্যে করেছি, আমি সেই জিনিসটাই আমি নিয়ে গেলাম হচ্ছে রিপোজিটরির মধ্যে। ওকে, রিপোজিটরির মধ্যে নিয়ে যাওয়ার পর আমি এখানে কি করব, আমি যদি ইমেজটা আরেকবার দেখি, এখানে আমার গেট অ্যাড আপডেট, এবং আবার যদি ডিলেট থাকে, ডিলেটের জন্য বা আলাদা এক্সট্রা যদি কোনো আমার অপারেশন চালাতে হয় ডাটাবেজে, সেটার জন্য, অর্থাৎ আমার ডাটাবেজের জন্য যত লজিক থাকবে ডাটাবেজের জিনিসগুলো, সেগুলো আমার চলে আসবে হচ্ছে রিপোজিটরিতে। এখন আমি কি করব, আমি এখান থেকে রিটার্ন করব হচ্ছে গেট অল টু ডু লিস্ট। তাহলে আমি কি করব, আমি এখানে লিখব পাবলিক অ্যাসিং টাস্ক। আমি রিটার্ন করেছিলাম কি, আমি এখান থেকে রিটার্ন করেছিলাম হচ্ছে ভিউ মডেল। আমি যদি একটু দেখি, আমি এখান থেকে রিটার্ন করেছিলাম হচ্ছে টু ডু ভিউ মডেল। তাহলে এখানে আমি দিব হচ্ছে লিস্ট অফ টু ডু ভিউ মডেল। ওকে, আমি এখানে নেম স্পেসটা নিয়ে আসি, আমি নেম স্পেসটা নিয়ে আসলাম। ওকে, আমি এখন এখানে দিব হচ্ছে গেট অল টু ডুস অথবা গেট টু ডুস, আমি এই নামে নেমটা দিলাম। এখন নেম দেওয়ার সময় আমি খেয়াল করব আমি এখানে সিঙ্গেল রেকর্ড নিয়ে আসছি নাকি মাল্টিপল রেকর্ড নিয়ে আসছি। তাহলে আমি নিয়ে আসছি হচ্ছে মাল্টিপল রেকর্ড, অর্থাৎ গেট টু ডুস, অর্থাৎ আমার এখানে অনেকগুলো টু ডু আসবে বা টু ডুর একটা লিস্ট আসবে। ওকে, এখন আমার এখানে কি করতে হবে, আমি জানি যে টু লিস্টার জন্য আমাকে এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর এটা ইউজিং করতে হবে, উপরে ইম্পোর্ট করতে হবে। এবং আমি এই যে এখানে যে কোয়েরিটা লিখলাম, কন্ট্রোলারে যে আমার কোয়েরিটা ছিল, যদি একটু স্পেস দিয়ে নিচে নিয়ে যাই, আমার কন্ট্রোলারে যে কোয়েরিটা ছিল, অর্থাৎ কনটেক্সট ডট টু ডু আইটেম সিলেক্ট, এই জিনিসটাই আমি হচ্ছে নিয়ে গেলাম রিপোজিটরিতে। তাহলে আমি এখন কি করলাম, ডাটাবেজের যে কোয়েরিটা, এটা আমি আলাদা একটা সার্ভিসে নিয়ে গেলাম, আলাদা একটা ক্লাসে নিয়ে গেলাম, যেটাকে আমরা বলি রিপোজিটরি সার্ভিস। ওইখান থেকে আমি শুধু এই গেট টু ডুসটা কল করব। এখন এখানে আরেকটা জিনিস, আমি এই মেথডটা লিখেছি হচ্ছে অ্যাসিনক্রোনাস। এখন এই মেথডটা যদি আমি
ওয়েব আমার কন্ট্রোলার থেকে কল দেই, কন্ট্রোলার থেকে কল দেওয়ার সময় আমি এটা এটা যদি নেম দিয়ে বুঝতে যাই যে এটা সিনক্রোনাস মেথড না অ্যাসিনক্রোনাস মেথড, আমি যদি ডটনেট এর বিল্ট-ইন গুলা দেখি, যেমন এটা যদি একটু দেখি টু ডু লিস্ট অ্যাসিঙ্ক, আবার যদি আমি অ্যাডেডটাতে যাই অ্যাড অ্যাসিঙ্ক, আবার অ্যাড নামেও একটা আছে। দুইটার মধ্যে পার্থক্য কি? একটা সিনক্রোনাস, একটা অ্যাসিনক্রোনাস, অর্থাৎ একটা এক্সিকিউট হওয়ার জন্য অন্যগুলো ওয়েট করে, আর একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস যেটা অন্যগুলো ওয়েট করে না। এটা আমি অ্যাওয়েট এসিং টাস্ক মাল্টি থ্রেডিং নিয়ে যখন আলাদা একটা সিরিজ করব বা আলাদা একটা ভিডিও করব তখন দিব। তো এখন আমরা এইটা দেখি, এখানে হচ্ছে টু ডুস, আমি কি করলাম গেট টু ডুস, যেহেতু এটা আমি কি করছি অ্যাসিনক্রোনাস রিটার্ন করছি, আমি নেমিং কনভেনশনের জন্য এখানে কি দিয়ে দিব অ্যাসিং। এগুলো ফলো করাটা হচ্ছে একজন যে বেস্ট ক্লিন কোড করে তার কোড এবং একজন নরমাল ডেভেলপারের কোডের মধ্যে পার্থক্য। তাহলে আপনার মেথডের নামই আপনাকে পরিচয় করায় দিবে যে আপনি ক্লিন কোড লিখছেন, আপনি মিনিংফুল কোড লিখছেন, নাকি আপনি অ্যাভারেজ কোড লিখে যাচ্ছেন। তো এইভাবে হচ্ছে নেমিং কনভেনশন গুলো দিতে হয়, এগুলো খেয়াল করা দরকার। এবং আমি কি করব এখানে বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমি এখানে সামারি লিখে দেব। আমি সামারি কেন লিখবো আমি এটা এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম, তারপরে এখানে দেখাই, সেটা হচ্ছে গেট all to do's item for that database and returning to do view model object। ওকে, এখানে রিটার্ন করতেছে কি লিস্ট অফ টু ডুজ, এটা হচ্ছে ডাটাবেস থেকে রিটার্ন করছে। ওকে, এখন আমি কি করেছি, আমি ইন্টারফেস নামে একটা ফোল্ডার নিয়েছিলাম। আমরা জানি যে ইন্টারফেস আমরা কি কারণে ইউজ করি, মাল্টিপল ইনহেরিটেন্স এবং অ্যাবস্ট্রাকশনের জন্য। তাহলে আমি এখানে কি করব, অ্যাড নিউ আইটেম, আমি এখানে একটা ইন্টারফেস নিব। ইন্টারফেসের নেমিং কনভেনশন দেখেন, আমার যে ক্লাস আছে টু ডু রিপোজিটরিজ, এইটার সাথে আমি জাস্ট একটা আই দিয়ে দিয়েছি। তাহলে আই দিলে কি হবে, পাবলিক ইন্টারফেস আই টু ডু রিপোজিটরিজ। এখন আমি এখানে গিয়ে এটা ইনহেরিট করব হচ্ছে আমার যে ক্লাসটা, আমার যে কনক্রিট ক্লাসটা, সেই জায়গায় আমি ইনহেরিট করলাম হচ্ছে রিপোজিটরিটাকে। ওকে, এখন আমি কি করব, এই জিনিসটা এই মেথডটা আমি কপি করে ইন্টারফেসে দিয়ে দিই। ইন্টারফেসে দিলে কি হবে, ইন্টারফেসে যদি আমি এটা দেই তাহলে আমার এখানে শুধু মেথডের সিগনেচারটা থাকলো, কিন্তু ইমপ্লিমেন্টেশন যেটা সেটা থাকলো না। ওকে, আমি যেহেতু একটা সামারি দিয়েছি, আমি যেহেতু এই মেথডের একটা সামারি দিয়েছি, আমি এই সামারিটা এখানে দিয়ে দিব। ওকে, তাহলে আমার একটা ডেমো রিপোজিটরি, অর্থাৎ আমার একটা ডেমো ক্লাস রেডি, যেটা আমি ডাটাবেস অ্যাক্সেস করার জন্য ইউজ করেছি। আমি পরের মেথডগুলো একটু পরে আসছি, আমি আগে এই জিনিসটা টেস্ট করে নেই এটা কাজ করছে কিনা। যেহেতু আমি বলেছিলাম যে অ্যাজ এ বিগিনার, আমিও এখানে বিগিনার, অ্যাজ এ বিগিনার হিসাবে আমি কি করব, আমি অবশ্যই প্রত্যেকটা জিনিসকে পার্ট বাই পার্ট অ্যাড করব। আমি একসাথে পুরো জিনিস ইমপ্লিমেন্ট করে নিয়ে আসবো না। তাহলে আমি এখানে কি করেছি, আই রিপোজিটরি একটা নিয়েছি। এখন আমি কন্ট্রোলারে যাব, এই যে আমি ডিবি কনটেক্সটটা নিয়েছিলাম, আমি অ্যাডের কোডটা একটু অফ করে রাখি, এই দুইটা জিনিস অফ করে রাখি, এটা এরর দিবে। তাহলে আমি এই যে ডিবি কনটেক্সটটা নিয়েছিলাম, এইটা এখন আমি ইউজ করব না। এখানে আমি ইউজ করব কি, এই যে আমি একটা রিপোজিটরি নিয়েছি, এই রিপোজিটরিটা আমি এইখানে ইউজ করব। আমি বললাম, তাহলে আমি এখানে কেন ডিবি কনটেক্সট ইউজ করলাম না, আমি তো ডিবি কনটেক্সট ইউজ করতে পারতাম, আমি কেন রিপোজিটরি নিয়ে আসলাম, আমার তো ডিবি কনটেক্সট দিয়ে ওই কাজটা হচ্ছিল। তাহলে এটা আমি কেন ইউজ করলাম, এটা আরো ক্লিয়ার হবে হচ্ছে পরের ভিডিওতে, যখন আমি এই প্রজেক্টের সাথে একটা এপিআই কানেক্ট করব, তখন জিনিসটা আরো ক্লিয়ার হবে। ওকে, এখন আমি কি করলাম, এই যে টু ডু রিপোজিটরিটা নিলাম, এই রিপোজিটরি আমি দিয়ে দিলাম হচ্ছে এখানে, এই রিপোজিটরি দিয়ে দিলাম হচ্ছে আমি এখানে। এটার আমি নেমিং কনভেনশনটা চেঞ্জ করে দেই, যেহেতু আমি এখানে আন্ডারস্কোর দিয়ে ফলো করছি নেমিং কনভেনশন গুলো। তাহলে আমি এখানে দিলাম হচ্ছে টু ডু রিপোজিটরি, এখানে দিলাম টু ডু রিপোজিটরি। ওকে, এখন আমি এই রিপো থেকে কি কল করব, আমি সংক্ষেপে রিপো বলি। রিপো থেকে আমি কি কল করব, আমি এখানে বার টু ডুজ যেটা এটাতে আমি এই কোয়েরিটা লিখবো না, আমি না লিখে কি করব, অ্যাওয়েট আমার যে টু ডু রিপোজিটরি, এই রিপোজিটরি ডট গেট টু ডু অ্যাসিং। ওকে, এখন আমি যে সামারিটা লিখলাম, এখানে সামারিটা লিখলাম, এটা আমি যদি আমার প্রজেক্টে এপিআই থাকে, এই ওয়েবের বা এই এমভিসি প্রজেক্টেরই যদি এপিআই থাকে, বা এটা যদি অন্য কোনো প্রজেক্টে বা অন্য কোনো জায়গায় ইম্পোর্ট করতে হয়, যেহেতু আমি এই লেয়ারটাকে আলাদা করে ফেলেছি, আমি এন্টায়ারে গিয়ে দেখবো যে এখানে আমি জাস্ট সেম প্রজেক্টের ভিতরে সার্ভিস আলাদা করলাম, রিপোজিটরি আলাদা করলাম। আমি যখন এন্টায়ারে যাব, আমি পুরো রিপোজিটরি এটা আলাদা করে একটা ক্লাসের মধ্যে নিয়ে যাব। তো তখন এটা যদি আমি প্যাকেজে, যেমন আমরা প্যাকেজগুলো ইউজ করি, এরকম প্যাকেজে বিল্ড করতে যাই, অথবা যদি আমি অন্য কোনো একটা অ্যাপ্লিকেশন থেকে বিল্ড করি, তাহলে আমার এই টু ডু রিপোজিটরিটার কাজ কি, যে গেট টু ডুজ এর কাজ কি, এটা আমার দেখা দরকার। তাহলে আমি যদি এখন এই মেথডের উপরে মাউস নিয়ে যাই, আমি দেখবো গেট অল টু ডু আইটেমস ফ্রম দ্য ডাটাবেজ এন্ড রিটার্ন দেম অ্যাজ এ লিস্ট অফ টু ডু ভিউ মডেল অবজেক্ট।
ওকে, তার মানে কি আমি এখানে যে সামারিটা দিয়েছি, আমি এই মেথডের উপরে যে সামারিটা দিয়েছি এইটা আমি এইখান থেকে দেখতে পারছি। তাহলে আমার কাছে, আমি ধরলাম আমার কাছে এই টু ডু রিপোজিটরিটার কনক্রিট যে মেথড এটা নাই। তাহলে আমি কিভাবে বুঝবো? আমি বুঝবো হচ্ছে এই মেথডের সামারি দেখে যে এই মেথডটা কি কাজ করছে। ওকে, তাহলে আমার টু ডু রিপোজিটরি যেটা, এটা চলে গেল। এখানে আমার হচ্ছে এই যে ডিবি কনটেক্সট এটা আর লাগবে না। ওকে, এখন আমাকে কি করতে হবে? আমি বলেছিলাম যে আমি যখন একটা সার্ভিস নিব বা একটা রিপোজিটরি নিব, যেহেতু রিপোজিটরিটা এখানে সার্ভিস, এটা আমি এর আগের বেশ কয়েকটা ভিডিওতে বলেছি, অবশ্যই আমাকে সেটা program.cs এ গিয়ে রেজিস্টার করতে হবে। এবং রেজিস্টার করার সময় আমাকে খেয়াল করতে হবে আমি সার্ভিসের লাইফ টাইমটা কি দিচ্ছি। সেটা আমি অ্যাড ট্রানজিয়েন্টে দিচ্ছি, না অ্যাড স্কোপে দিচ্ছি, নাকি অ্যাড সিঙ্গলটনে দিচ্ছি। এটা নিয়ে আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম যে সার্ভিসের লাইফ টাইম, ওইটাতে আপনারা দেখে নেবেন। ওকে, তাহলে এখন আমি আসলাম program.cs এ। program.cs এ এসে কি করব? এইখানে আমার সার্ভিসটাকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করতে পারি, আমি সিঙ্গেলটনে রেজিস্টার করব না, কারণ আমি জানি সিঙ্গেলটনের আমার ইনস্ট্যান্স ক্রিয়েট হবে একবার, এবং অ্যাপ্লিকেশন যতক্ষণ পর্যন্ত আমার জীবিত থাকবে আমার সেম অবজেক্ট নিয়ে সে চলবে। তাহলে আমার এখানে যেহেতু বারবার একটা এসটিটিপি রিকোয়েস্টে আমার অবজেক্ট চেঞ্জ হতে পারে, তার মানে আমি বলেছিলাম যে এসটিটিপি রিকোয়েস্টের সাথে যদি অবজেক্ট রিলেটেড হয়, আমি সার্ভিসের লাইফ টাইম ডিক্লেয়ার করব হচ্ছে অ্যাড স্কোপের ভিতরে। তাহলে আমি এখানে দিব হচ্ছে অ্যাড স্কোপ, এবং অ্যাড স্কোপ দিয়ে আমি এখানে আমার যে ইন্টারফেস এবং আমার যে ক্লাস এটা দিয়ে দিব। তো আমি এখানে যাই, আমার ইন্টারফেস হচ্ছে আই টু ডু রিপোজিটরি, কমা এখানে আমার কনক্রিট ক্লাস হচ্ছে টু ডু রিপোজিটরি। আমি এই দুইটা এখানে দিয়ে দিলাম। ওকে, তাহলে আমার সার্ভিস রেজিস্টার হয়ে গেছে। এখন আমি দেখব, আমি যেহেতু কন্ট্রোলার থেকে আমার যে ডাটাবেজের কোয়েরিটা ছিল এটা আমি রিমুভ করে দিয়েছি, এখন আমি দেখব আমার এই কোডটা কাজ করছে কিনা। তাহলে আমি অ্যাপ্লিকেশনটা আবার রান করি। আমি অ্যাপ্লিকেশনটা রান করে চলে যাব হচ্ছে আমার যে টু ডু লিস্ট পেজটা আছে এই পেজে। এখন আমি এখানে গিয়ে যদি রিফ্রেশ দেই, আমার আগে যে ডাটা ছিল আমি যদি একটু দেখি, আবার রিফ্রেশ দেই, আমার আগে যে ফার্স্ট টু ডুটা ছিল আমার সেই সেম ফার্স্ট টু ডুটাই আছে। তার মানে আমার এই লাইনটা, এই গেট টু ডু যেটা, এইটা যেই কাজ করছে, আমার আগে যে কোডটা ছিল, আমি যদি কন্ট্রোল জেড দেই অথবা যদি এখানে যাই, অর্থাৎ এই কোডটা ছিল, এই কোডটাই আমার ওইখানে ছিল, এই জিনিসটাকে আমি আলাদা একটা লেয়ারে বা আলাদা একটা সার্ভিসে নিয়ে গেলাম। ওকে, এই হচ্ছে রিপোজিটরি প্যাটার্ন। এটাতে খুব বেশি কঠিন কিছু নাই, জাস্ট আমার ডাটাবেজে যে কোয়েরিগুলো হচ্ছে এই কোয়েরিগুলোকে আমি আলাদা একটা ফাইলে নিয়ে যাব বা আলাদা একটা সার্ভিসে নিয়ে যাব। যখন আমরা এন্টায়ার আর্কিটেকচার করব তখন আলাদা একটা লেয়ারে নিয়ে যাব। ওকে, তাহলে এখন আমি বাকি মেথডগুলো লিখি। এখন আমি এটা বুঝতে পেরেছি যে রিপোজিটরিটা কিভাবে কাজ করে। আরেকটা জিনিস হচ্ছে, যখন আমি একটা রিপোজিটরি অ্যাড করব, এটা আমি একটা টু ডুর জন্য অ্যাড করলাম। এখন যদি আমি একটা প্রোডাক্ট কন্ট্রোলার অ্যাড করি এবং ওই প্রোডাক্টের জন্য যদি আমি রিপোজিটরি অ্যাড করি, অবশ্যই সেটা আমার এখানে সার্ভিসের মধ্যে অ্যাড করে দিতে হবে। আমি যদি এখানে অ্যাড না করি আমার এই রিপোজিটরি কাজ করবে না। আমি যদি একটু এটা রিমুভ করে দেখি, আমি যদি এটা রিমুভ করে যদি আমি আবার যাই, আমি আবার পেজটা রিফ্রেশ দেই বিল্ড করে, তাহলে দেখবো সার্ভিস টু ডু রিপোজিটরি সার্ভিস ইজ নট অ্যাক্টিভ বা এরকম একটা এরর আসবে। আমি বলেছিলাম এর আগের ভিডিওতে, এই যে আমি যদি একটু আনএবল টু রিজলভ সার্ভিস টাইপ আই টু ডু রিপোজিটরি হোয়াইল অ্যাটেম্পটিং টু অ্যাক্টিভ, অর্থাৎ এই সার্ভিসটাকে যখন অ্যাক্টিভ করতে যাচ্ছে তখন সেটা অ্যাক্টিভ করতে পারছে না। যে সার্ভিসটা যখন আমার এই অ্যাপ্লিকেশন অ্যাক্টিভ করার জন্য অ্যাটেম্প্ট নিচ্ছে সেটা ফেল হচ্ছে, তাহলে আমার অবশ্যই এটাকে এখানে রেজিস্টার করে দিতে হবে। এখন এর পরের কাজ হচ্ছে কি, আমার এখানে বেসিক কয়টা মেথড থাকে আমি সেই কয়টা লিখে ফেলি। আমি জানি যে গেট টু ডুজ আমি নিয়ে এসেছি, এখন আরেকটা থাকবে, সেটা কি পাবলিক অ্যাসাইন টাস্ক। ওকে, আমার এখানে থাকবে হচ্ছে গেট অ্যাড এর মেথড থাকবে একটা, যেটা দিয়ে আমি কি করব, টু ডু অ্যাড করব। তাহলে আমি এই মেথডটা লিখে ফেলি। এই মেথডটা লিখে ফেললাম। এখানে আমার আমি এখানে আবার কন্ট্রোলারে যাই, কন্ট্রোলারে গিয়ে দেখি আমি এখানে কি নিয়েছিলাম, টু ডু ভিউ মডেল যেটা, সেটা নিয়েছিলাম। তাহলে আমি এখানে টু ডু ভিউ মডেলটা নিয়ে আসলাম। টু ডু ভিউ মডেল নিয়ে আসার পরে আমি চাইলে এখানে কাস্টম ভ্যালিডেশন দিয়ে দিতে পারি। সেটা কি, সেটা হচ্ছে ইফ মডেল ইজ নাল, মডেল যদি আমার নাল হয় তাহলে আমি কি করব, আমি বলেছিলাম কি, আমি এইখানে যে ভ্যালিডেশনটা দিব এই ভ্যালিডেশনটা হচ্ছে আমার ফেইল ফাস্ট যদি হয়, ফেইল ফাস্ট অ্যাপ্রোচ যেটা, অর্থাৎ প্রথমেই যদি আমি কোনো এরর পাই আমি সেখান থেকে বের করে দিব। তাহলে আমি এখানে চেক করলাম মডেল ইজ নাল, তাহলে মডেল যদি আমার নাল হয় আমি কি করব, থ্রো, আমি এখানে কি করব, th থ্রো নিউ আর্গুমেন্ট এক্সেপশন মডেল টু ডু ভিউ মডেল ক্যান নট বি নাল। তার মানে আমি একটা ভ্যালিডেশন করলাম আমার মডেল কখনো নাল হতে পারবে না।
ওকে, তাহলে আমি এখানে এক্সেপশন থ্রো করে দিলাম। এক্সেপশন থ্রো করলে কি হবে, সে কন্ট্রোলারে ব্যাক করে চলে যাবে। ওকে, এরপরের কাজ কি আমার, এরপরের কাজ হচ্ছে আমার যদি টাইটেল কি হয়, আমার যদি টাইটেল এমটি হয়, তাহলে আমি এখানে আরেকটা কন্ডিশন দিতে পারি। আমি আরেকটা কন্ডিশন দিতে পারি, সেটা হচ্ছে ইফ স্ট্রিং ইজ নাল অর এমটি হোয়াইট স্পেস মডেল ডট টাইটেল। তাহলে আমি আবার একটা এক্সেপশন দিলাম। আমি এটা চিন্তা করতেছি হচ্ছে এপিআই বেজে, কারণ কি আমি এখন এই রিপোজিটরিটাকে টোটালি আলাদা করে ফেলেছি, যার কারণে এখন কি হবে, আমি এটা এপিআই এও ইউজ করতে পারবো, আমার এমবিসি তে ইউজ করতে পারবো, যেটা আমরা পরের ভিডিওতে দেখবো আমরা কিভাবে আলাদা করতে পারি। ওকে, তাহলে আমি ভ্যালিডেশনটা এখানে দিয়ে দিলাম। ভ্যালিডেশনটা দিলে কি হবে, টাইটেল যদি আমার ফাঁকা হয় এখানে ইরর দিবে, ইরর দিলে সে আবার কন্ট্রোলারে রিডাইরেক্ট ব্যাক করে চলে যাবে, অর্থাৎ পরের কোড আর এক্সিকিউট হবে না। এখন আমার হচ্ছে, আমি বলেছিলাম যে ডিসক্রিপশনটা হচ্ছে অপশনাল, যদি আমার ডিসক্রিপশন রিকোয়ার্ড হয়, আমার যদি এরকম ভ্যালিডেশন মডেল স্টেট দিয়ে আমি ভ্যালিডেট করতে পারি, আমার মডেল স্টেট ভ্যালিডেট যদি কোনো কারণে ধরলাম আমি মডেলে ভ্যালিডেশন দেইনি, আমি এইভাবে চেক দিতে পারবো। কিন্তু বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমি ভ্যালিডেশন গুলো সেট করে দিব হচ্ছে মডেলে, ডাটা অ্যানোটেশন দিয়ে আমি ভ্যালিডেশন গুলো চেক দিব। ওকে, তাহলে এটা আমি এখানে বুঝার জন্য লিখলাম যে আমি যদি মডেল স্টেট মিস করি তাহলে আমার এইভাবে চেক দিতে হবে। এখন আমার যদি এখানে 10টা ভ্যালিডেশন থাকে, আমার তো এখানে 10টা কন্ডিশন লেখা পসিবল না, বা আমি বসে বসে 10টা কন্ডিশন লিখবো না, আমি অবশ্যই সেটা ডাটা অ্যানোটেশন দিয়ে মডেল ভ্যালিডেট করব। ওকে, এখন আমি কি করলাম, এরপরে সে টু ডু আমি এখানে ম্যাপ করলাম, ম্যাপ করে আমি সেম কাজটা করলাম যেটা আমি এই কন্ট্রোলারের মধ্যে করেছিলাম, আমি এই কাজটা এখানে করে দিলাম। ওকে, যখন এটা স্টেপ চেঞ্জ হয়ে যাবে আমি এখান থেকে রিটার্ন করব কি, আমি রিটার্ন করব হচ্ছে এখানে টু ডু ভিউ মডেল, আমার যে টু ডু ভিউ মডেল সিঙ্গেল মডেল আমি সেটা এখান থেকে রিটার্ন করে দিব। তাহলে এখান থেকে আমাকে রিটার্ন করতে হবে নিউ টু ডু ভিউ মডেল। ওকে, এখন আমি রিটার্ন করার সময় এটা দুই ভাবে রিটার্ন করতে পারি। একটা হচ্ছে এই যে টু ডু আমি অবজেক্ট ক্রিয়েট করলাম, যখন আমি সেট চেঞ্জ করব, আমার ডাটাবেসে যখন আপডেট হয়ে যাবে তখন আমি টু ডুর আইডিটা এখানে পেয়ে যাব। তাহলে আমার যদি ডাটা অ্যাড হয়ে যায়, আমি তাহলে অ্যাড এর পরে যে আমার অবজেক্টটা সেটা আমি পাবো। এখন এক্ষেত্রে আমি ভিউ মডেলটা কেন ইউজ করেছি আমি আবারও বলি, এটা এর আগের ভিডিওতে বলেছি যে আমার ডাটাবেজের মডেলে আমি ধরলাম এটা টু ডু টেবিল না, এটা ইউজার টেবিল। তাহলে ডাটাবেজে আপডেট করার পরে আমি যদি ডাটাবেজ মডেলটা ডিরেক্টলি রিটার্ন করি, তখন কি হবে, ইউজারের পাসওয়ার্ড থাকবে, ইউজারের ইমেল থাকবে, মোবাইল নাম্বার থাকবে, পার্সোনাল ইনফরমেশন থাকতে পারে, সেইগুলো ওই মডেলের সাথে রিটার্ন হবে। যার কারণে আমি চাচ্ছি না যে ইউজারের সিক্রেট ইনফরমেশন গুলো এখান থেকে রিটার্ন হোক, এই কারণে আমি ভিউ মডেল রিটার্ন করেছি। এবং আমার যেই মডেলগুলো পাবলিক করা দরকার, আমি যেই প্রপার্টিগুলো পাবলিক করা দরকার, আমি সেই প্রপার্টিগুলো শুধু পাবলিক করছি। ওকে, সো এটা আমি বারবার গুরুত্ব দিচ্ছি যে ভিউ মডেল খুবই ইম্পর্টেন্ট জিনিস, অ্যাজ এ বিগিনার এটা বারবার মাথায় রাখতে হবে। এখন আমি কি করব, আমি এখান থেকে এটা ডিরেক্টলি রিটার্ন করে দিলাম ম্যাপ করে। আমরা ম্যাপিং এর জন্য পরবর্তীতে অটো ম্যাপার নামে একটা জিনিস আছে, যেটা হচ্ছে যে ম্যানুয়াল ম্যাপ করা লাগে না, ও নিজে থেকেই আমি দুইটা ক্লাস দিয়ে দিব, ও অবজেক্টটাকে ম্যাপ করে পাঠিয়ে দিবে যে কোন ক্লাসের মধ্যে অবজেক্টগুলো ম্যাপ হবে। এটা হচ্ছে অটো ম্যাপার, এটা আরো অ্যাডভান্স লেভেলে গেলে আমরা দেখবো। ওকে, এখন আমি কি করব, এখন এখান থেকে আমাকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে গেট সিঙ্গেল টু ডু। তার আগে আমি এটার সামারিটা লিখে ফেলি। এটার সামারি কি হবে, এটার সামারি হবে অ্যাড এ নিউ, আমি যদি এখানে ট্যাব দেই তাহলে কোপাইলট দেওয়া থাকলে অটোমেটিক সাজেস্ট করবে। ওকে, অ্যাড এ নিউ টু ডু আইটেম ইনটু ডাটাবেস ইউজিং প্রোভাইডেড টু ডু ভিউ মডেল। ওকে, এটা সামারি ও নিজের মতো করে লিখে নিয়েছে, আপনি চাইলে আপনার মতো করে লিখে নিতে পারেন, কিন্তু কথা হচ্ছে সামারি লেখাটা ইম্পর্টেন্ট। ওকে, এখন হচ্ছে এটা গেল অ্যাডেড। এখন আমি হচ্ছে যেটা করব সেটা হচ্ছে গেট টু ডু বাই আইডি। কারণ কি আমি যখন এডিটে যাব, এডিটে যাওয়ার পর আমার এই টু ডুর আইটেমটা নিয়ে আসতে হবে। তাহলে আমি কি করব, এখানে আরেকটা মেথড লিখব, পাবলিক অ্যাসাইন টাস্ক গেট টু ডু বাই আইডি। ওকে, এখানে কি করছে, আমার আইডি যদি কি হয়, আইডি যদি আমার লেস দেন 0 হয়, অথবা আইডি যদি কেউ নাল দেয়, যেহেতু আমি এখানে নাল এলাও করিনি, নাল এলাও না করলে কি, কেউ নাল দিলে সেটা কি আসবে, 0 আসবে। তাহলে আমি কি করব, ইফ আইডি লেস দেন ইকুয়াল, যদি 0 হয়, আইডি মাস্ট বি গ্রেটার দেন 0। এই ভ্যালিডেশনটা আমাকে করতে হবে, কারণ ইউজার কি করতে পারে, ইউজার হচ্ছে আইডি নাল দিতে পারে। যদি আমি এপিআই এক্সপোজ করি, সেক্ষেত্রে দেখা গেছে কেউ টু ডুজ লিখে সে আইডিটা না দিয়ে হচ্ছে এপিআইটা কল দিয়েছে, তখন আমাকে এখানে আটকাই দিতে হবে যে না, তোমাকে একটা আইডি দিতে হবে। ওকে, এখন যদি আইডি থাকে, আইডি থাকার পর আমি কি করব, টু ডুটা ফাইন্ড করে নিয়ে আসবো। টু ডু যদি আমার নাল হয় আমি রিটার্ন করব নাল, আর যদি টু ডু থাকে তাহলে আমি টু ডু ভিউ মডেলটা রিটার্ন করে দিব। ওকে, তাহলে এখন যদি আমি এখানে মাউস নিয়ে যাই, আমি দেখবো যে একটা গ্রিন কালার দেখাচ্ছে, কারণ কি পসিবল নাল রেফারেন্স রিটার্ন।
কিন্তু আমার মডেল কি নাল রিটার্ন করছে, মডেল আমার যে রিটার্ন টাইপ এখানে নাল নাই, তাহলে আমি এখানে যদি একটা কোশ্চেন মার্ক দিয়ে দেই সেটা নাল রিটার্ন করবে। ওকে, আবার এইখানে যেটা এটা হচ্ছে ম্যাপিং এর সময় দেখাচ্ছে, এটা চাইলে আপনারা এইভাবে দিয়ে দিতে পারেন, তাহলে কি যদি নাল আসে সে কি করবে, ফাঁকা রিটার্ন করবে। ওকে, এই হচ্ছে আপনাদের নালের যে চেকটা, এটা আপনারা চাইলে দিতে পারেন, আবার চাইলে হচ্ছে এরকম নাল অ্যালাউ দিয়ে দিতে পারেন। তাহলে আমি এটার উপরেও সামারি লিখে ফেললাম, এটার উপরেও আমি সামারি লিখে ফেললাম। এটার সামারি হচ্ছে গেট এ সিঙ্গেল টু ডু আইটেম বাই আইডি। এটা আইডি কি, দা প্রাইমারি আইডি অফ টু ডু এন্টিটি। এটা টু ডু টেবিলের যে প্রাইমারি আইডি সেটা এখানে দিতে হবে। ওকে, আমি তাহলে কি লিখলাম, গেট অল লিখলাম, গেট টু ডু বাই আইডি অ্যাসিঙ্ক লিখলাম, অ্যাড টু ডু অ্যাসিঙ্ক লিখলাম। এখন আমাকে লিখতে হবে আপডেট টু ডু অ্যাসিঙ্ক। তাহলে পাবলিক অ্যাসিঙ্ক টাস্ক, এখানে আমি রিটার্ন করব হচ্ছে টু ডু ভিউ মডেল, এবং আমি লিখব হচ্ছে আপডেট টু ডু অ্যাসিঙ্ক। এখানে আমি রিটার্ন করব হচ্ছে টু ডু ভিউ মডেল। ওকে, আমার মডেলের মধ্যে যেহেতু আইডি থাকবে, আমার এখানে আইডি দরকার নেই, আমি আইডি রিসিভ করব না। ওকে, আইডি রিসিভ না করে আমি শুধু মডেলটা রিসিভ করলাম, আমি সেম চেক দিলাম আমার মডেল নাল কিনা, টাইটেল নাল কিনা অথবা ফাঁকা কিনা। যদি হয় তাহলে আমি এখানে নিয়ে আসবো হচ্ছে মডেল ডট, মডেল যদি নাল না হয় তারপরে আমি ভিতরে চলে এসেছি, তার মানে কি আমার মডেল অবশ্যই আইডি আছে। ওকে, তাহলে আপডেটের সময় আমাকে আরেকটা জিনিস চেক দিতে হবে, আমার এই জিনিসটা আসলে এখানে দরকার নাই, যেটা টাইটেলের, কারণ এটা আমি মডেল স্টেট দিয়ে ভ্যালিডেশন করব, যেটা আমি বলে রেখেছি এর আগে। এখন আমি কি করব, এখানে আমি চেক দিব ইফ মডেল ডট আইডি লেস দেন ইকুয়াল 0, কারণ আমি এখন আছি কিসের ভিতরে, আমি আছি হচ্ছে এডিটে। তাহলে আমি যদি এডিটে থাকি অবশ্যই আমার আইডি থাকতে হবে, আইডি ছাড়া আমি কখনো কোনো রেকর্ডকে আপডেট করতে দিব না। তাহলে মডেল ডট আইডি যদি লেস দেন ইকুয়াল 0 হয় তাহলে আমাকে এখানে আটকাই দিতে হবে যে এই মডেল আপডেট করা যাবে না। তাহলে আমি এখানে কি করলাম, ফাইন্ড করলাম। ওকে, যদি রেকর্ড না থাকে তাহলে আমি নট ফাউন্ড যেটা সেটা দিয়ে দিলাম, এক্সেপশন রিটার্ন করে দিলাম। এখন এখানে আসার পরে কি করলাম, আমি আপডেট করব কি, আইডি তো আমার আপডেট হবে না, আমার আপডেট হবে হচ্ছে টাইটেল এবং ডিটেইলস। আমি যেই দুইটা আপডেট হবে সেই দুইটা এখানে আপডেট করে দিলাম। এখানে হচ্ছে ম্যাপিং সেকশনটা, এটা একটু মাথায় রাখতে হবে, আমি কোন কোন প্রপার্টি আপডেট করব। তাহলে আপডেটেড প্রপার্টি যেগুলো সেইগুলো আমি এখানে ম্যাপ করব। এরপরে আমার যে মডেল সেটা আপডেট করে দিব। আপডেট করে দেওয়ার পরে কি করব, আমি যদি মাল্টিপল রেকর্ড আপডেট করতে যাই তাহলে আপডেট রেঞ্জ, আর যদি সিঙ্গেল করতে যাই তাহলে আপডেট, আমি সেভ চেঞ্জ করে দিব। দিয়ে আমি যেহেতু টু ডু ভিউ মডেলটা রিটার্ন করছি, আমি এখানে ভ্যালুটা অ্যাসাইন করে দিব। আমি কখনোই মেইন মডেল এখান থেকে রিটার্ন করব না। ওকে, তাহলে আমার আপডেটের মেথড শেষ। এখন আমি কি করব, এখানে আমি সামারি লিখে দিব। সামারি কি, আপডেট এন এক্সিস্টিং মডেল। ওকে, এখানে হচ্ছে সামারিটাও লিখে নিয়েছে, আমি এটাকে ব্রেক দিয়ে নিচে নিয়ে আসলাম। ওকে, তাহলে সামারি এখানে গেল। সামারিটা আমি বললাম যে সামারিটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যদি আমি এটা এপিআই বেস চিন্তা করি বা বড় অ্যাপ্লিকেশন বেস চিন্তা করি। আর যদি মনে করি যে না আমার নিজের প্রজেক্ট আমি নিজে করলাম, সামারির দরকার নাই, অন্য ডেভেলপার ধরবে না, তাহলে এটা আপনার ইচ্ছা। ওকে, এরপর আমি চলে গেলাম হচ্ছে ডিলেটে। তাহলে আমি এখানে কি করব, পাবলিক অ্যাসিঙ্ক টাস্ক ডিলেট টু ডু। ওকে, ডিলেট টু ডু যখন আমি লিখলাম, আমাকে এখানে চেক দিতে হবে যে আমার আইডি আছে কিনা, যে আমি যেই আইডিটা ডিলেট করতে আসছি সেই আইডিটা গ্রেটার দেন 0 কিনা। যদি লেস দেন 0 হয় বা 0 হয় তাহলে আমাকে এই মডেলে এই মেথডে এক্সেপশন দিয়ে বের করে দিতে হবে। ওকে, এরপর আমি চেক করব যে এই আইডি দিয়ে ডাটা আছে কিনা। যদি ডাটা থাকে তাহলে আমি রিমুভ করতে দিব, যদি ডাটা না থাকে, আমি যদি রিমুভ করতে চাই নাল রেকর্ড নিয়ে, তখন আমার এক্সেপশন দিবে। সেই ক্ষেত্রে আমি আগেই দেখলাম নাল আছে কিনা, যদি থাকে আমি এক্সেপশন থ্রো করে দিলাম যে তুমি বের হয়ে যাও, আর আপডেট করার দরকার নেই। এরপর আমি এখান থেকে সেভ চেঞ্জ দিলাম। ওকে, আমি এইটার ক্ষেত্রে কি করব, এইটার ক্ষেত্রে তো যেহেতু আমি ডিলিট করে ফেলছি, আমার ওই রেকর্ডার ডাটাবেজে নাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, একটা বুলিয়ান রিটার্ন করতে হবে। আমাকে রিটার্ন করতে হবে হচ্ছে বুলিয়ান। আমি রিটার্ন করে দিব হচ্ছে রিটার্ন ট্রু। ওকে, তাহলে আমার এই মেথডের নাম কি, ডিলেট টু ডু অ্যাসিঙ্ক। আমি যেহেতু সবগুলোর ভিতরে অ্যাসিনক্রোনাস কাজ করছি, আমি যার কারণে আমি কি করছি, এখানে অ্যাসিঙ্ক লিখে দিচ্ছি। ওকে, ও সামারিটা লিখে নিয়েছে।
এখন আমি যেটা করব, এই মেথড গুলো আমি সবগুলো হচ্ছে নিয়ে যাব কোথায়, আমার যে ইন্টারফেস আছে এই ইন্টারফেসের মধ্যে। আপনারা যদি একটু কোনো একটা ক্লাসের মধ্যে যান যেগুলো বিল্ট ইন, তাহলে আপনারা দেখবেন যে এখানে রিজিয়ন দিয়ে গ্রুপ করা থাকে। এখানে কি করা থাকে, রিজিয়ন দিয়ে গ্রুপ করা থাকে। তাহলে এইগুলো হচ্ছে আমার মেথড, মেথডস সিগনেচার, সরি এগুলো হচ্ছে আমার মেথড সিগনেচারস। ওকে, তাহলে আমি এই রিজিয়নটা এখানে শেষ করে দিলাম। এটা হচ্ছে আমার গেট টু ডু। আমি যদি একটু যাই টু ডু রিপোজিটরি, এখানেও আমার হচ্ছে রিজিয়ন থাকবে। এগুলো যদি আপনারা ফলো করেন কাজে লাগতে পারে, না করলে কিছু বলার নাই। এখানে হচ্ছে মেথড ইমপ্লিমেন্টেশন, এখানে আমার ইমপ্লিমেন্টেশন গুলো থাকবে। হ্যাশ ইন রিজিয়ন আমি দিয়ে দিলাম, এবং এখানে থাকবে হচ্ছে আমার কনস্ট্রাক্টর। তাহলে আমি এখানে এটা যেহেতু আমার আলাদা একটা রিজন, আমার মাল্টিপল কনস্ট্রাক্টর আসতে পারে, তাহলে রিজন আমি দিলাম হচ্ছে কনস্ট্রাক্টর। এখানে আমার কনস্ট্রাক্টরটা থাকবে, আমি এই রিজনটা এখানে শেষ করে দিলাম। আর উপরে যেটা, এখানে যেহেতু আমার এখন একটা আছে, এখানে আমারও এখানেও আরো আসতে পারে, সেটা হচ্ছে আমি দিলাম হচ্ছে প্রপার্টিজ এন্ড ফিল্ডস। ওকে, তাহলে আমার এটা এখানে থাকবে, আমি এখানে দিয়ে দিলাম হ্যাশ ইন রিজন। ওকে, দেওয়ার পরে আমি কি করব, এখানে স্পেস গুলো রাখবো না, স্পেস গুলো আমি উঠাই দিব, কারণ স্পেস রাখলে দেখা যায় ওটাকে একটা লাইন হিসেবে নেয়, সেক্ষেত্রে ফাইল সাইজ আবার বেশি হয়ে যায়। ওকে, এখন এই হচ্ছে আমার টু ডু রিপোজিটরি আমার মোটামুটি রেডি। এখন আমি আই টু ডু রিপোজিটরিতে গিয়ে কি করব, আমি এই মেথড গুলো সব একটা একটা করে এখানে সিগনেচার গুলো দিয়ে দিব। কারণ কি, আমি জানি ইন্টারফেস থেকে আমি কল করব, শুধু ইন্টারফেসে আমার থাকবে শুধু মেথডের সিগনেচার। ওকে, আমি এটা দিয়ে দিলাম, এটার সামারিটা উপরে দিয়ে দিলাম। এরপরে যেটা, সেটা হচ্ছে আমার অ্যাড টু ডু, আমি এখন অ্যাডেরটাও দিয়ে দিই, কিন্তু আমি বললাম যে আমি সবগুলো দিয়ে দিব। আমি অ্যাডেরটা নিয়ে গেলাম। ওকে, আমি এটা নিয়ে গেলাম এখানে। এরপরে যেটা, সেটা হচ্ছে আপডেট টু ডু, আপডেটের যে সামারি সেটা নিয়ে গেলাম। এরপর হচ্ছে ডিলেট টু ডু, ডিলেটেড যেটা সেটা নিয়ে গেলাম, সামারি দিয়ে দিলাম। ওকে, তাহলে আমার টু ডুর জন্য যে রিপোজিটরি এটা টোটালি রেডি। এখন যদি আমি বিল্ড দেই, ওকে, তাহলে বিল্ড সাকসিড। এখন যদি আমি কন্ট্রোলারে যাই, কন্ট্রোলারে গিয়ে এটা হচ্ছে, এটা ছিল আমার অ্যাডের কোড। তো এখানে আমি যেটা করেছি, মডেল স্টেট ইজ ভ্যালিড। এখানে আমি এটা হচ্ছে আমার কন্ট্রোলারের লজিক, এটা আমার রিপোজিটরিতে যাবে না, যেহেতু আমি মডেল স্টেট ভ্যালিড কিনা এটা চেক করছি। এবং লগ যেগুলো, এগুলো কন্ট্রোলার থেকেই লগ হচ্ছে, এগুলো চাইলে আপনারা এখানে রাখতে পারেন যদি কেউ লগ ইউজ করেন। ওকে, এখন আমার রিপোজিটরি কল হবে কোথায়, আমার রিপোজিটরি কল হবে হচ্ছে এইখানে। ওকে, এখন আমি এখানে কি করব, আমি এখানে যেটা করব সেটা হচ্ছে বার রেজাল্ট ইকুয়াল অ্যাওয়েট টু ডু রিপোজিটরি ডট অ্যাড টু ডু অ্যাসিং। তাহলে আমার রেজাল্টের মধ্যে কি আছে, আইডি আছে, যদি অ্যাড হয় তাহলে এটা আমি এখানে দিয়ে দিলাম। এখন আমার যদি টু ডু অ্যাড না হয়, সেক্ষেত্রে আমি জানি, আমি যদি একটু এটার ইমপ্লিমেন্টেশনে যাই, আমি রাইট বাটন ক্লিক করে গো টু ইমপ্লিমেন্টেশন অথবা F12 দিলে চলে যাবে। তাহলে যদি অ্যাড হয়, সেই ক্ষেত্রে আমি এটা রিটার্ন করেছি। অরিজিনাল কেসে অ্যাড না হলে কি করবে, আলটিমেটলি এখানে এক্সেপশন দিবে, দিয়ে সে হচ্ছে এক্সেপশন ব্লকে চলে যাবে। তাহলে এক্সেপশন যখন দিবে, তখন আমি এখানে কি করব, এই লক করছি হচ্ছে এক্সেপশনটা, এবং এই এক্সেপশনের মধ্যে আমার মডেলের মধ্যে আমি চাইলে এটা এটা হচ্ছে আমি জেনেরিক মেসেজ দিয়েছি, আমি চাইলে হচ্ছে এক্সেপশনের যে মেসেজ সেটা এখানে মডেল স্টেটের মধ্যে অ্যাড করে দিতে পারি। তাহলে এখন এইখানে যে জিনিস আমার মডেল স্টেট ভ্যালিডেশন, এটা আমার কন্ট্রোলারের লজিক, এটা এখানেই থাকবে। এবং বাকি যে জিনিসটা এখানে অ্যাডেড যে জিনিসটা, এটা আমি নিয়ে গেছি হচ্ছে আমার যে রিপোজিটরি ছিল সেখানে। আমি একটু দেখি program.cs অন করা আছে। ওকে, এটা আমার ওপেন করা আছে, এটা আমি অফ করে রাখি নাই। এখন এখানে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে আমি এখানে বলেছিলাম যে এখানে কি করতে হবে, ভ্যালিডেট অবশ্যই এন্টি ফরজারি টোকেন দিতে হবে। তাহলে ভ্যালিডেট এন্টি ফরজারি টোকেনটা আমি মিস করেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। ওকে, এখন এরপর আমাকে কি করতে হবে, এরপর হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে এডিটের জন্য যেটা আমি সেটা নিয়ে আসবো। তাহলে আমি একটা অ্যাকশন রেজাল্ট এখান থেকে কপি করি, কপি করে আমি দিলাম, আমি বলেছিলাম যে এটা যেহেতু আমি ডাটাবেজের জন্য অপারেশন চালাবো এখানে, তাহলে অ্যাসিঙ্ক অবশ্যই ইউজ করব, অ্যাসিঙ্ক
টাস্ক, ওকে রিটার্ন করবে অ্যাকশন রেজাল্ট, আমি এটার নাম দিলাম হচ্ছে এডিট, এবং এইটাতে যখন আমি আসবো তখন আমার কি থাকবে, ইন্টিজার আইডি থাকবে। ওকে, আমি বলেছিলাম আমি ফেইল ফাস্ট একটা জিনিস করব। ফেইল ফাস্ট কি, প্রথমেই যদি আমি দেখি ইফ আমার যদি কি হয় আইডি আমার যদি লেস দেন ইকুয়াল 0 হয়, তাহলে আমি কি করব, ব্যাড রিকোয়েস্ট দিয়ে আমি এখানে ব্যাড রিকোয়েস্ট রিটার্ন করে দেব, এবং আমি ওয়ার্নিং একটা লগ করব। ওয়ার্নিং লগটা হচ্ছে ডেভেলপারের জন্য বা যে এই জিনিসটা ম্যানেজ করছে তার জন্য, কিন্তু ইউজারের জন্য এটা রিডাইরেক্ট করে যাওয়া হচ্ছে ব্যাড রিকোয়েস্টে। ওকে, অথবা আমি একটা ইরর পেজ দিব, ইররের জন্য আমি সেই ইরর পেজে রিডাইরেক্ট করে দিব। ওকে, এখন আসি আমি এখানে কি করব, এখানে আমি দেখব যে আমার এই টুডুটা আছে কিনা। তাহলে আমি অলরেডি রিপোজিটরি অ্যাড করেছি, তাহলে আমি সেটা নিয়ে আসলাম, টুডু রিপোজিটরি গেট টুডু অ্যাসিং বাই আইডি। তাহলে টুডু আমি নিয়ে আসলাম, যদি টুডু আমার নাল হয়, যেহেতু আমি এখান থেকে নাল রিটার্ন করেছি, আমি দেখেছি এখানে যদি নাল হয় সেক্ষেত্রে আমি নাল রিটার্ন করেছি, যদি নাল হয় তাহলে আমি রিটার্ন করবো হচ্ছে নট ফাউন্ড, এবং আমি এখানে লগ করেছি ওয়ার্নিং যে টু ডু নট ফাউন্ড, এবং এক্সেপশনের ক্ষেত্রে আমি এক্সেপশনটা দিয়ে দিয়েছি, এবং লাস্টে আমার আলটিমেটলি এখানে যাবে না কারণ ক্যাচ থেকে আমি স্ট্যাটাস 500 রিটার্ন করছি। ওকে, তাহলে এখন আমাকে কি করতে হবে, টু ডুর যে এডিট পেজ এটা আমাকে অ্যাড করতে হবে। তাহলে আমি রাইট বাটন ক্লিক করলাম, অ্যাড ভিউ, লেজার ভিউ, এবং এখান থেকে আমি ভিউ এর নেমটা দিয়ে এডিট। ওকে, তো এটা হচ্ছে ভিউ অ্যাড হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে জাস্ট ক্রিয়েটেড যে পেজটা, ক্রিয়েটেড যে এইচটিএমএলটা আমি সেটা এখানে নিয়ে আসলাম, আমি পুরো জিনিসটা এখানে নিয়ে আসলাম, এডিটের মধ্যে দিয়ে দিলাম, এবং আমি উপরে যে টাইটেল এটাকে চেঞ্জ করে দিলাম হচ্ছে এডিট টু ডু, এডিট টু ডু, এবং আমি এখানে একটা হিডেন ফিল্ড নেব, সেটা হচ্ছে এসপি, আমি নিলাম হচ্ছে ইনপুট টাইপ, টাইপ ইকুয়াল হচ্ছে আমার হিডেন, এবং এখানে হচ্ছে এসপি ফর আইডি। ওকে, এটা আমি দিয়ে দিলাম, কারণ কি আমি আমার এখানে এডিটে যদি আমি আসি আমার এই আইডিটা লাগবে। ওকে, এখন আমার এই কন্ট্রোলারে আমার কি লাগবে, আমি যখন এটাতে আমার আইডি লাগবে না, আমি যখন আসলাম এখান থেকে যখন সাবমিট করব এই ফর্মের আমার অ্যাকশন হবে হচ্ছে এডিট। তো যেহেতু আপনারা এর আগের ভিডিওগুলো দেখেছেন, এডিট টুডুর যে এডিটটা এটা আপনারা করে ফেলবেন প্র্যাকটিস করে, এডিট এবং ডিলেট এটা আপনাদের প্র্যাকটিস কাজ। আমি হয়তো পরের ভিডিওর সাথে সোর্স কোডটা দিয়ে দিতে পারি আমি কমপ্লিট করে, কারণ এটা যদি আমি দেখাতে যাই ভিডিওটা আরো 10 মিনিটের মতো বড় হয়ে যাবে। এর পরের ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে এই যে আমরা রিপোজিটরি প্যাটার্নটা, রিপোজিটরি ডিজাইনটা অ্যাড করলাম, আর্কিটেকচারটা অ্যাড করলাম, এইটা কিভাবে আমরা এন্টায়ারে নিয়ে যেতে পারি। তাহলে এটা যদি আমরা এন্টায়ারে নিয়ে যাই, আমি এন্টায়ার সম্পর্কে একটু বলে রাখি, আমার মডেলগুলো আলাদা একটা প্রজেক্টে যাবে, যেমন জব ফাইন্ডার আমার এটা একটা প্রজেক্ট, তো আমি যদি এন্টায়ারে নিয়ে যাই আমার সব মডেলগুলো আলাদা চলে যাবে, রিপোজিটরি যেটা এটা আলাদা একটা প্রজেক্টে যাবে, আবার বিজনেস লজিক আলাদা লেয়ারে যাবে। আপনারা চাইলে একটু পড়ালেখা করতে পারেন, পরের ভিডিওতে আমরা বিস্তারিত কথা বলবো হচ্ছে এন্টায়ারে, এবং এরপরে কথা বলবো আমরা হচ্ছে এই অ্যাপ্লিকেশনে কিভাবে এপিআই অ্যাড করতে পারি সেই জিনিস নিয়ে। তো পরের ভিডিও দেখার আমন্ত্রণ, ধন্যবাদ সবাইকে।